আচ্ছা বলেন তো, মেয়েদের জীবনটা এমন কেন হয়? আর মেয়েদের বাবারা এমনই বা কেন হয়? যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার বাবাকে বিদায় দিতে আমার হাজব্যান্ড, আমার ছেলে আগায় দিচ্ছে। এই যে চাচ্ছে তারা। বিদায়বেলা আসলে অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে। এই তো সকালবেলা ফোন দিয়েছে, আমি জানিও না যে আমার বাবা আসবে। আমাকে ফোন দিয়ে বলে যে আমি তোমার বাসায় আসতেছি। তো যাই হোক, নিজে চলতে পারে না, নিজে হাঁটতে পারে না ভালো করে। এতগুলো আম, এত খাবার দাবার 2 ব্যাগ ভর্তি করে একা একা চলে আসছে। কত না কষ্ট হয়েছে আসতে। আমার বাসায় আবার লিফট নেই, লিফট এখনও কাজ কমপ্লিট হয়নি আর কি, কনস্ট্রাকশনেবল বিল্ডিং আমার। যাই হোক, আমার হাজব্যান্ড গিয়ে ব্যাগগুলি উঠিয়ে নিয়ে আসছে, কিন্তু পুরো রাস্তা তো আসতে হয়েছে, তার অনেক কষ্ট হয়েছে, আমি সেটা খুব ভালো করেই জানি। মেয়ের বাবার কেনই বা এমন হয় জানি না। আমার বাবা মনে হয় একটু বেশি পাগল। আমার বাবার মতো বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, বাবা মার কথা বলতে গেলে আসলে গলা ভারী হয়ে আসে। এত কষ্ট করে আমার বাবা আসছে, অথচ আমি আমার বাবার জন্য কিছুই করতে পারিনি। সিম্পল একটু মাছ করলাম, একটু বিরিয়ানি করলাম, এই আর কি। জানি না, আমার আব্বা বলেছে মোটামুটি আলহামদুলিল্লাহ খেয়ে তৃপ্তি সহকারেই খেয়েছে এবং বলেছে মজা লেগেছে। কিন্তু মন চায় যে বাবা মাকে আরও বেশি যত্নাত্তীয় করি, যদিও পারি না, ব্যর্থ সন্তান আমরা। তারপরেও বাবা মার জন্য করতে ইচ্ছে করে, বাবা মাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ যেন আমার বাবা মাকে ভালো রাখে, শান্তিতে রাখে, সুস্থ রাখে। আর বাবা মার কথা বলতে গেলে আসলে একটু বেশি ইমোশনাল হয়ে যাই আমি। যাই হোক, এই যে আপনার বিরিয়ানি রান্না চলছে, বিরিয়ানি অলমোস্ট ডান। আর বিরিয়ানি কষিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি, মাংস কষিয়ে বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছি। এই যে আবার গতকালকে আমি আবার পুডিং রান্না করেছিলাম, সেটা আবার ছিল ডাবের পুডিং। তো আমার আব্বার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে আব্বা আসলে তারপরে একসাথে সবাইকে পুডিং খেতে দিব, কিন্তু আব্বা আসার আগেই ওরা পুডিং খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপর আমি আমার শ্বশুর আমার বাচ্চাদেরকে পুডিং দিয়েছি, ওরা খাচ্ছে ডাবের পুডিং। ওদেরকে আবার জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, ওরা বলছে যে খুব মজা হয়েছে। তারপর আমার বাবা যখন আসলো, আমার আব্বা আসার মানে ওরা খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরে আব্বা চলে আসছে। এই যে আমার বিরিয়ানি কমপ্লিট। তারপরে আমি আবার ভাত রান্না করেছিলাম। আর খাবার দাবার মানে খুব, আমি আবার একদম সিম্পল রান্না বান্না করেছি। এই যে বিরিয়ানি রান্না করেছি, নর্মাল ভাত, সাদা ভাত করেছি। আর আম্মা আবার মেয়ের জামাইয়ের জন্য শুটকি ভুনা, আবার ট্যাংরা মাছ ভুনা করে দিয়েছে, পায়েস করেছে, নাতিদের জন্য ফিশ ফ্রাই করেছে, এতগুলো আম দিয়েছে, আমার জন্য কিছু মশলাপাতি অনেক কিছু দিয়েছে। নর্মালি সব মা বাবারা মেয়েদের জন্য যা করে আর কি। 2 বাবাকে একসাথে পেয়ে মানে অনেক দিন পরে মানে খুব ভালো লাগছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবা মা, আমার শ্বশুর কে যেন সুস্থ রাখে, নেক হায়াত দান করে ভালো রাখে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, আমাকেও সুস্থ রাখে, এবং আপনাদের সাথে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও যেন আপলোড দিতে পারি, শেয়ার করতে পারি। এই তো, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।